ইউজিসির 4 দফা দাবি মানার আশ্বাসে কাকরাইল মোড় ছাড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পানি পান করে গণ অনশন ভাঙান শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, সাময়িক মেনে নিলেও বাস্তবায়নে গড়িমসি করলে আবারও রাস্তায় নামবেন তারা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ 4 দফা দাবিতে টানা 3 দিন কাকরাইল মোড়ে অবস্থানের পর দাবি মানার আশ্বাসে সড়ক ছেড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে ইউজিসির সাথে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল। বৈঠক শেষে সন্ধ্যা 7টার পরে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসেন ইউজিসি চেয়ারম্যান সহ প্রতিনিধি দল। 4 দফা দাবি মেনে নেওয়ার কথা বলেন তারা। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরপরে আবারও নিজেদের অবস্থান জানান দেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। বলেন, দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেও বাস্তবায়নে গড়িমসি মেনে নেবেন না তারা। আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এইটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এই আন্দোলন কি করে এইটি আদায় করলেন, ইতিহাসের পাতায় আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই। এদিকে টানা 3 দিনের আন্দোলনে দাবি মেনে নেয়ায় আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। চান দ্রুত বাস্তবায়ন। এটা আমাদের জন্য খুবই ভালো লাগতেছে এবং আনন্দের নিউজ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা আসলে আশ্বাসে বিশ্বাসী না, যেটা হচ্ছে মূল কথা। আর হচ্ছে দাবি মানলো সেটার স্পষ্ট বর্ণনা দেয়নি, ইভেন কবে থেকে শুরু হবে সেটাও বলা হয়নি। যখন সুস্পষ্টভাবে বলবে বা লিখিত আকারে দিবে তখনই আমরা কেবল মেনে নিব যে তারা আমাদের দাবি মেনে নিয়েছে। আশা করব যে আমাদেরকে ভবিষ্যতে আমাদেরকে আর করতে হবে না, এটার জন্য আন্দোলন করতে হবে না। এর আগেও দাবি দাওয়া নিয়ে বেশ কয়েকবার রাস্তায় নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।